কোস্টগার্ড জানায় নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে মাদক আসছে এমন সংবাদে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালায় টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা। অভিযানে নাফ নদীর কেকে খালের মোহনায় সন্দেহজনক একটি ডিঙ্গি নৌকা দেখলে থামতে নির্দেশ দিলে পালিয়ে যায় তারা, কিন্তু নৌকাটি প্যারাবনে আটকে গেলে তাতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, গুলি ও বিদেশি মদ জব্দ করা হয়। আটক করা হয় মোহাম্মদ আইয়ুব নামে এক মিয়ানমারের নাগরিককে। আটককৃত মায়ানমার নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টেকনাফের মুচুনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে তার মা-বাবা, আত্মীয় স্বজনরা বসবাস করে বিধায় সে প্রায়শই বাংলাদেশ মায়ানমারে যাতায়াত করে থাকে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা। এদিকে বান্দরবন শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে শাহিন ডাকাত ও তার সহযোগী মোহাম্মদ তারেক জিয়াকে আটক করেছে র্যাব। র্যাব জানায় শাহিনুর রহমান আন্ত উপজেলার একজন শীর্ষ ডাকাত। প্রায় রাতে রামু গর্জনিয়া এলাকায় দলবল সহ অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন শাহিন। তার অপকর্মের ভয়ে রামু এবং নাক্ষাংছড়ির ৬টি ইউনিয়নের প্রায় ১.৫ লক্ষ মানুষ জিম্মি হয়েছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আটক শাহিনের বিরুদ্ধে রামু ও নাক্ষাংছড়ি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।